আমি কৃপাসিন্ধু বসু। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মেনলি যে কথাটা বলার জন্য আমি এখানে এসেছি সেটা হচ্ছে যারা এবছর অর্থাৎ 2026 সিবিএসসি ক্লাস 10 এক্সামে অ্যাটেন্ড করছো, তাদের প্রথম দিন অর্থাৎ 17 ফেব্রুয়ারি প্রথম দিনই ম্যাথ সাবজেক্ট। তো সেই এক্সামের আগে আমি কিছু প্রবাবল কোশ্চেন নিয়ে তোমাদের কাছে আসবো, সেটা আগামী কাল পরশুর মধ্যেই। সেই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও, আশা করছি সেইখান থেকে 90% কোশ্চেন তোমাদের ম্যাথসে কমন আসবেই আসবে। এর সঙ্গে তোমরা ভালো করে এনসিইআরটি বুক অথবা এনসিইআরটি এক্সাম্পলার বুক এবং আরএস আগরওয়ালের বইগুলো যে এক সপ্তাহ বাকি আছে সেই এক সপ্তাহ ভালো করে রিভিশন করো। তোমরা এই বিগত এক মাস ধরে যে সমস্ত স্যাম্পল পেপার প্র্যাকটিস করেছো বা ইয়ার টু ইয়ার সলিউশন তোমরা যা প্র্যাকটিস করেছো, তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন কিন্তু পেপার অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে মানে 9th 8 এইরকম পেপার কমপ্লিট করার পর কোশ্চেন কিন্তু রিপিট আসছে। অর্থাৎ তোমরা এই কদিনে যতটা কোশ্চেন পেপার তোমরা সলিউশনে সলভ করেছো, অনেক ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন রিপিট আসছে। তো সেক্ষেত্রে তোমাদের এক্সামেও আশা করা যাচ্ছে তোমরা যে স্যাম্পল পেপার করেছো বা ইয়ার টু ইয়ার সলিউশনে যে সমস্ত কোশ্চেন সলভ করেছো, সেখান থেকে কিন্তু রিপিট আসার সম্ভাবনা আছে। তবু বলি, যে কটা দিন টাইম আছে সেই কটা দিন সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টার আছে সেই সমস্ত চ্যাপ্টার এক দিনে 3টে করে চ্যাপ্টার এক্সাম্পল এবং এক্সারসাইজ ভালো করে প্র্যাকটিস করো। তার আগে সেই চ্যাপ্টার সম্পর্কে তুমি কতটা জানো এবং সেই চ্যাপ্টার রিলেটেডে সমস্ত ফর্মুলা কিন্তু তোমাদের দেখে নিতে হবে, কারণ এক্সামের আগের দিন কিন্তু এগুলো তোমরা সময় পাবে না। এক্সামের আগের দিন এতটা সময়টা তোমাদের থাকবে না, যেহেতু জীবনের প্রথম বোর্ড এক্সাম, একটু মনে ভয় ভীতি থাকবেই। আমি আশা করব মা বড় মায়ের ইচ্ছায় তোমাদের এক্সাম খুব ভালোভাবে কাটবে এবং খুব ভালো করে নির্ভীকভাবে এক্সামটা দেবে। তো যেটা বলছিলাম যে পার ডে, আজ থেকে পার ডে 3টে করে চ্যাপ্টার তোমরা রিভিশন দাও। সেগুলোর এক্সাম্পলের যেগুলো সাল এসছে, যেগুলো এনসিইআরটি এক্সাম্পলারে আছে বা এনসিইআরটিতে কোশ্চেন যেগুলো আছে সেগুলো একবার করে দেখে নেবে, এক্সারসাইজগুলো দেখবে, পাশের সিলেবাসটা কিন্তু খুলে রাখবে, কারণ সিলেবাস অনেক রিডিউসড হয়েছে। ফালতু যেগুলো সিলেবাসে নেই সেই সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করা এখন কোনো প্রয়োজন নেই, তোমাদের সিলেবাসের মধ্যেই থেকেই কোশ্চেন আসবে। আর মেনলি আর একটা বলি, ট্রায়াঙ্গেল চ্যাপ্টার এবং সার্কেল চ্যাপ্টার এর থিওরেমগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। সেইখানে থিওরেম প্রুফের ক্ষেত্রে ক্লাস 9-এর মিড পয়েন্ট থিওরেম কোনো জায়গায় কিন্তু লাগছে। অতএব মিড পয়েন্ট থিওরেমের স্টেটমেন্ট তোমাদের কিন্তু দেখে যেতে হবে ভালো। থিওরেমের বেশি কিছু মনে হয় না ডিফিকাল্ট কিছু তেমনভাবে আসবে, যেভাবে স্যাম্পল পেপারে করানো হয়েছে বা যেভাবে ইয়ার টু ইয়ার সলিউশনে করানো হয়েছে, সেই ক্ষেত্রেই তুমি দেখতে পাবে যে তোমরা কোশ্চেন কিন্তু কমন পাচ্ছ। অতএব কোনো ভয় নেই, আমি আগামী কাল পরশুর মধ্যে
তোমাদের একটা ভিডিওতে চ্যাপ্টার ওয়াইজ কী আসতে পারে সেগুলো আমি বলব। আশা করা যাচ্ছে সেগুলো